আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আয়েশাস কিচেন। পাকা আমের এই রেসিপিটা জানা থাকলে আপনি শুধু এটা বানিয়েই সংরক্ষণ করবেন। আজকের রেসিপির জন্য আমার 3টা আম লাগবে। আমগুলোকে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো আমটা একটা বাটিতে নিয়ে নিলাম। এভাবে করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে হাতে কষলে মাঝখানের আঠিটা ফেলে দিচ্ছি। যেহেতু আমগুলো একটু বেশিই পাকা, তো এভাবে করে সবগুলো আম কষলে নিয়েছি। এবার আমগুলোকে আমি আরেকটু কষলে নিব। পিউরিটা আজকে আমি হাতেই বানিয়ে নিব। কেউ চাইলে এটা ব্লেন্ডারেও বানাতে পারেন। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মেশাতে থাকছি। ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা স্মুথ হয়ে যাচ্ছে। এখন এরকম একটা স্ট্রেনার নিয়ে আর নিচে একটা প্যান নিয়ে আমের পিউরিটা ছেঁকে নিচ্ছি। এভাবে করে নাড়তে থাকলে দেখা যাবে যে ফ্রেশ একটা পিউরি নিচে পড়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে করে পিউরিটা ছেঁকে নিয়েছি। তাহলে স্মুথ একটা পিউরি পাওয়া যাবে। আমাদের এইখানে কিন্তু একটা ফ্রেশ পিউরি হয়ে গিয়েছে। এখন এই পিউরিটা দিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন। আবার চাইলে এই পিউরি সংরক্ষণও করতে পারেন। এখন এইখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, সাথে 2 চা চামচ লেবুর রস। চিনি আর লেবুর রস আমের পিউরির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে প্যানটাকে নিয়ে চুলাতে বসিয়ে দিলাম আর এভাবে করে অল্প আঁচে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে অল্প আঁচে নেড়েচেড়ে এই পিউরিটা ঘন করে নিয়েছি। এখন আমাদের পাকা আমের জেলি রেডি হয়ে গিয়েছে। আজকের এই পাকা আম দিয়ে আমি পাকা আমের জেলিটাই বানাতে চেষ্টা করেছিলাম। এখন কিন্তু জেলিটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর ঘন করতে হবে না। আম অনেক মিষ্টি ছিল, তাই আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন একটা প্লেটে উঠে আমি দেখিয়ে দিচ্ছি যে এটাতে কোনো এক্সট্রা পানি নেই। তার মানে আমাদের জেলিটা রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, কারণ নামানোর পর এই মিশ্রণটা আরও ঘন হয়ে আসবে। এরকম পরিষ্কার বয়ম আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর এখন জেলিটা সংরক্ষণ করছি। আর এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে বছর জুড়ে ভালো থাকবে। কাচের বয়মটা অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে। তাহলে আমার হোমমেড জেলি রেডি হয়ে গিয়েছে। যারা স্বাস্থ্যকর খাবার বানাতে চান, আজকের এই রেসিপিটা আশা করছি তাদের ভালো লাগবে। এখন চলুন পাউরুটির উপর লাগিয়ে দেখে নিই জেলির রেজাল্ট কতটা ভালো এসেছে। হোমমেড এই জেলিটা খেতে দারুণ হয়েছে। পাকা আমের এই বড়া সিজনে চাইলে একটু বেশি করে জেলি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। সহজ রেসিপি শেয়ার করছি। প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।